ক্লাস 11 সেমিস্টার 1 এর এক্সাম তোমাদের হয়ে গেছে, যেখানে তোমাদের ছিল এমসিকিউ টাইপের প্রশ্ন। সেই এমসিকিউ টাইপের যে প্রশ্ন ছিল সেগুলো সলভ করার জন্য তোমাদেরকে ওএমআর সিট দেওয়া হয়েছিল। সেই ওএমআর সিটে তোমাদের সার্কেল করে করে আনসার দিতে হয়েছে। কিন্তু সেমিস্টার টুতে তোমাদের থাকবে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন, সেখানে 2, 3 এবং 4 নম্বরের প্রশ্ন পড়বে। তো এই যে তোমাদের সেমিস্টার 2 সেটি 40 নম্বরের পরীক্ষা হবে। সেই 40 নম্বরের মধ্যে কিছু প্রশ্ন থাকবে 2 নম্বরে, কিছু 3 নম্বর, কিছু 4 নম্বরে। তো ইউনিট 1 অর্থাৎ অ্যালজাবরার যে প্রথম চ্যাপ্টার আছে, অ্যালজাবরার প্রথম যে চ্যাপ্টারটি আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান। প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান, এখানে হচ্ছে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান যে গাণিতিক আরোহণ তত্ত্ব এবং তার উপর সিম্পল অ্যাপ্লিকেশান একটি প্রশ্ন আসে, যেটি হচ্ছে 3 নম্বরে। চলো এই গাণিতিক আরোহণ তত্ত্ব কী সেটি তোমাদেরকে এবার বোঝায় এবং এই সংক্রান্ত কিছু সমস্যার সমাধান করে দেখায়। এই প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান বুঝতে গেলে আগে প্রথম যেটা বুঝতে হবে যে ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট অর্থাৎ গাণিতিক বৃদ্ধি অ্যান্ড ইটস নোটেশন অর্থাৎ তার প্রতীক সম্বন্ধে বুঝতে হবে। গাণিতিক স্টেটমেন্ট হচ্ছে এক বা একাধিক গাণিতিক সম্বন্ধযুক্ত বিবৃতি। এক বা একাধিক গাণিতিক সম্বন্ধযুক্ত বিবৃতিকে বলা হয় গাণিতিক বিবৃতি। সম্বন্ধযুক্ত বিবৃতিকে এক বা একাধিক গাণিতিক সম্বন্ধযুক্ত বিবৃতিকে গাণিতিক বিবৃতি বলা হয়। গাণিতিক বিবৃতি বলা হয়। এবার যেমন একটা এক্সাম্পল, আচ্ছা এই যে গাণিতিক বিবৃতি বলা হয়, ইহা পিএন দ্বারা সূচিত করা হয়। পি ব্র্যাকেটে এন, পিএন দ্বারা, ইহা পিএন দ্বারা সূচিত করা হয়, যেখানে এন বিলংস টু এন, ক্যাপিটাল এন। এখানে ক্যাপিটাল এন মানে হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট অফ অল ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট। ফর এক্সাম্পল ধরো, যেমন তোমাদের ধরো পিএন একটা স্টেটমেন্ট বলে দেওয়া আছে কি না, পিএন সাচ দ্যাট 1 + 2 + ... n সমান হচ্ছে n × n + 1/2। তাহলে এইটা একটা পিএন একটা স্টেটমেন্ট কি না, 1, 2 ... n সমান কত, n × n + 1/2, 1 নম্বর। 2 নম্বর কি, যেখানে n অবভিয়াসলি বিলংস টু n মানে স্বাভাবিক সংখ্যা। আবার একটা পিএন স্টেটমেন্ট এরকম হতে পারে, পিএন স্টেটমেন্টটা কেমন না, তোমার n² + n + 41 একটি মৌলিক সংখ্যা, একটি মৌলিক সংখ্যা। তো এই যে স্টেটমেন্টগুলো অবভিয়াসলি সমস্ত n বিলংস টু n এর জন্য সত্য হতে হবে, সেটা দেখানোর জন্য হচ্ছে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন তোমার এসেছে। আবার 3 নম্বর কি হতে পারে, 3 নম্বর এটা হতে পারে যে পিএন একটা স্টেটমেন্ট কেমন না, 3^2n + 1 + 2^n + 2 সর্বদা 7 দ্বারা বিভাজ্য, where n belongs to n অর্থাৎ স্বাভাবিক সংখ্যা n, for all n belongs to n। তো এই গেল তোমাদের গাণিতিক বিবৃতিটা কি। এবার এই যে গাণিতিক বিবৃতি এখানে কি আছে, সমস্ত n মানে সমস্ত স্বাভাবিক সংখ্যা n এর জন্য তোমার সত্য হতে হবে, সেটার জন্যই হচ্ছে ম্যাথামেটিক্যাল গাণিতিক আরোহণ তত্ত্ব অর্থাৎ প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। সেটা কি না, সেটাই হচ্ছে, এবার আসি প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন অর্থাৎ গাণিতিক আরোহণ নীতি, যে নীতির সাহায্যে আমি প্রত্যেকটা যে অঙ্ক থাকবে প্রমাণ করে দেখাবো। ধরি পিএন একটি বিবৃতি, যেখানে
যেখানে এন বিলংস টু ক্যাপিটাল এন, অর্থাৎ এনটা কি স্বাভাবিক সংখ্যা, ক্যাপিটাল এন হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বার। এখন পিএন বিবৃতিটি সমস্ত এন বিলংস টু এন এর জন্য সত্য হবে, সমস্ত এন বিলংস টু এন এর জন্য সত্য হবে যদি নাম্বার ওয়ান এই যে সমস্ত এর চিহ্ন আছে এইভাবে দেওয়া হয়, ফর অল এইভাবে অনেক সময় চিহ্নটা থাকে, মানে ভি এইভাবে ভি লিখে এটা কেটে দেবে। তাহলে ধরি পিএন একটি বিবৃতি যেখানে এন বিলংস টু এন। এখন পিএন বিবৃতিটি সমস্ত এন বিলংস টু এন এর জন্য সত্য হবে যদি নাম্বার ওয়ান P1 সত্য হয়, অর্থাৎ P1 সত্য হয় মানে হচ্ছে অর্থাৎ n ইকুয়ালস টু 1 এর জন্য Pn সত্য। নাম্বার টু বলছে পিএম সত্য হলে, মানে পিএম যদি বিবৃতিটি সত্য হয়, পিএম সত্য হলে পিএম প্লাস ওয়ান সত্য হবে, পিএম প্লাস ওয়ান সত্য হয়, অবভিয়াসলি এম বিলংস টু এন। তাহলে নাম্বার টু এই দুটো ক্রাইটেরিয়া, নাম্বার ওয়ান হচ্ছে P1 সত্য অর্থাৎ n ইকুয়ালস টু 1 এর জন্য Pn সত্য, আর নাম্বার টু হচ্ছে Pm সত্য যখন Pm প্লাস ওয়ান সত্য হয়। তাহলে আমরা বলবো কি না পিএম বিবৃতিটি সমস্ত n বিলংস টু n এর জন্য সত্য। এটি হচ্ছে তোমাদের গাণিতিক আরোহণ নীতি বা প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। তাহলে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনটা কি? আমি একটু আগে যে গাণিতিক বিবৃতিগুলো তোমাদের দেখাচ্ছিলাম সেই বিবৃতিগুলো সমস্ত n বিলংস টু n এর জন্য অর্থাৎ সমস্ত স্বাভাবিক সংখ্যার জন্য সত্য হবে যদি P1 সত্য হয় আর কি Pm সত্য হয়, যখন Pm সত্য হলে Pm প্লাস ওয়ান সত্য হয় যেখানে m বিলংস টু n। এবারে আমি তোমাদেরকে বেশ কিছু অঙ্ক করে দেখাবো যেগুলো গাণিতিক আরও যে নীতি আছে সেই নীতি প্রয়োগে হবে। মেনলি তোমাদের ছায়া প্রকাশনীর যে বই আছে নিউ ভার্সান 15 নম্বর পেজের 11 নম্বর দাগের থেকে যে অঙ্কগুলো স্টার্ট হচ্ছে এই অঙ্কগুলোই তোমাদের আসবে 11-র পর থেকে যে অঙ্কগুলো আছে। তো 1 নম্বর যে অঙ্কটা বলেছে 1 + 3 + 5 ... 2n - 1 সমান তোমাকে দেখাতে বলেছে n², মানে এই যে বিবৃতিটা কি 1 + 3 + 5 ... 2n - 1 সমান n², এটি একটি বিবৃতি। এবার বলেছে এই বিবৃতি n বিলংস টু n হলে গাণিতিক আরও নীতি প্রয়োগ নিম্নলিখিত প্রমাণ কর, অর্থাৎ এই বিবৃতিটি তোমায় প্রমাণ করতে হবে। চলো তাহলে এটি গাণিতিক আরও তত্ত্ব যে আছে সেটার সাহায্যে, মানে গাণিতিক আরও যে নীতি আছে সেই নীতির সাহায্যে কিভাবে প্রমাণ করা যায় সেটি তোমাদেরকে করে দেখাই। তো প্রথম যে অঙ্কটি ছিল যে n বিলংস টু n হলে তোমাদের বলেছে 1 + 3 + 5 ... 2n - 1 সমান তোমাকে বলেছে n² দেখাতে হবে। তার প্রথমে তোমরা কি করবে না ধরি প্রদত্ত বিবৃতিটি Pn দ্বারা সূচিত হয়। প্রথমে যেভাবে প্রত্যেকটা অঙ্ক স্টেপ বাই স্টেপ করবে, ধরি প্রদত্ত বিবৃতিটি Pn দ্বারা সূচিত হয়, প্রদত্ত বিবৃতিটি Pn দ্বারা সূচিত হয়। Pn দ্বারা সূচিত হয় মানে কি, অর্থাৎ Pn বলে সাচ দ্যাট, এইবার স্টেপ বাই স্টেপ যেভাবে দেখাবো 1 + 3 + 5 ... প্লাস 2n - 1 সমান n²। এটা হচ্ছে Pn বিবৃতি যেখানে তুমি লিখে দেবে n বিলংস টু n অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। এবার Pnটা সমস্ত n বিলংস টু n এর জন্য সত্য দেখাতে গেলে তোমাকে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন করতে হবে। তো তার মানে P1 সত্য দেখাতে হবে। দেখো স্পষ্টত স্টেপ বাই স্টেপ যেভাবে আমি করছি স্পষ্টত n = 1 এর জন্য P1 সাচ দ্যাট, তাহলে দেখো n = 1 মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে তোমাদের 1 থেকে nটি পদের যোগফল আছে, P1 মানে কি একটি পদের যোগফল 1 সমান রাইট হ্যান্ড সাইডে n এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে কত হবে 1² মানে লেফট হ্যান্ড সাইডে এখানে nটি পদের যোগফল আছে, n = 1 এর জন্য মানে একটি পদের যোগফল মানে শুধু একটা পদ মানে 1 নম্বর পদটা,
রাইট হ্যান্ড সাইডে এন এর জায়গায় 1 বসাও, অর্থাৎ 1 সমান 1 স্কোয়ার মানে 1, ইয়া সত্য, তাই না? 1 তো 1 সমান, ইয়া সত্য। দেয়ারফর P1 বিবৃতিটি সত্য, দেয়ারফর P1 বিবৃতিটি সত্য। তাহলে স্টেপ 1 যেটা ছিল তোমার হয়ে গেল, এটা হচ্ছে নাম্বার 1 করে দাও। এবার স্টেপ 2, স্টেপ 2 কি বলেছে দেখে নাও একবার। স্টেপ 2 বলেছে PM সত্য হলে PM প্লাস 1 সত্য, যেখানে M বিলংস টু N। তাহলে আমি প্রথমে PM সত্য ধরে নেবো। স্টেপ 2-তে কি ধরবো না PM সত্য। তাহলে আমরা ধরি PM বিবৃতিটি সত্য, ধরি PM বিবৃতিটি সত্য, যেখানে M বিলংস টু N স্বাভাবিক সংখ্যা। দেয়ারফর PM সাচ দ্যাট, তোমার এই যে N এর জায়গায় M বসবে, অর্থাৎ 1 প্লাস 3 প্লাস 5 প্লাস এই যে N, PM N এর জায়গায় M বসেছে, তাহলে এখানে 1 3 5 এরম করে করে 2N মাইনাস 1টা কী হবে না 2M মাইনাস 1 হয়ে যাবে, 2M মাইনাস 1। আর রাইট হ্যান্ড সাইডে N স্কোয়ারের জায়গায় কত হবে না তোমার M স্কোয়ার। এটাকে তোমরা নাম্বার 2 করো, যেখানে M বিলংস টু তোমার N হলো। এখন তোমাকে দেখাতে হবে PM প্লাস 1 সত্য। একটু রাফে তোমরা PM প্লাস 1 সত্য মানে কি হবে না 1 প্লাস, একটু লিখে রাখবে যে 1 প্লাস 3 প্লাস 5 এরম করে করে এই যে 2N মাইনাস 1-এর জায়গায় কী হবে, N এর জায়গায় বসবে 2M প্লাস 1 মাইনাস 1 সমান, তোমাকে দেখাতে হবে রাইট হ্যান্ড সাইডে N এর জায়গায় M প্লাস 1 তার হোল স্কোয়ার। এইটা তোমায় দেখাতে হবে, এটা একটু রাফে তোমরা লিখে রাখবে, তাহলে কী হবে, কি দেখাতে হবে সেটা তোমরা বুঝতে পারো। তোমার দেখাতে হবে 1 প্লাস 3 প্লাস 5 ডট 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 2M প্লাস 1 মাইনাস 1 সমান M প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা তোমাদের দেখাতে হবে। তো দেখো এখন PM প্লাস 1 PM প্লাস 1 সাচ দ্যাট, এটা তোমায় দেখাতে হবে। তার মানে লেফট হ্যান্ড সাইডটা তুমি লিখবে, কত লিখবে 1 প্লাস 3 প্লাস 5 ডট 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 তোমার দেখো 2M, এই টার্মটা তো থাকবে, মানে 2M মাইনাস 1 প্লাস তোমার হবে 2 ইন্টু M প্লাস 1 মাইনাস 1, অর্থাৎ M প্লাস 1, এই যে M প্লাস 1 তম পদ হচ্ছে এইটা 2M প্লাস 1 মাইনাস 1, তার আগের টার্মটা নিশ্চয়ই M তম পদ, সেটা কত একটু আগে লিখেছি যেটা 2M মাইনাস 1, তাই না? তোমার ভালো করে বোঝো, এই যে M প্লাস 1 তম পদ হচ্ছে N এর জায়গায় M প্লাস 1 মাইনাস 1 করলে, তাহলে এর আগের যে পদটা কত হবে, এর আগের পদটা নিশ্চয়ই M তম পদ হবে, সেটা কত হবে 2M মাইনাস 1, কারণ N এর জায়গায় তাহলে M বসবে। এবার দেখো এই যে সমষ্টিটা তুমি জানো, এই যে 1 প্লাস 3 প্লাস ডট ডট 3 প্লাস 5 প্লাস ডট 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 2M মাইনাস 1, আমরা এটা মানে জানি কত M স্কোয়ার। তাহলে এইটার জায়গায় তুমি বসিয়ে দাও M স্কোয়ার, প্লাস এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে না 2M প্লাস 2 মাইনাস 1। এটা আমরা কোথা থেকে পেলাম না 2 নম্বরটা ইউজ হলো, তাহলে ব্র্যাকেটে লিখতে হবে 2 নম্বর দ্বারা। এই যে PM সত্য হলে PM প্লাস সত্য, PM প্লাস 1 সত্য, সেটা কি, সেটা ইউজ হবে PM সত্যটা। সেই জন্য দেখো এই যে ভালো করে বোঝো, PM প্লাস 1 মানে এইটা হচ্ছে M প্লাস 1 তম পদ, তার আগের টার্মটা নিশ্চয়ই M তম পদ, সেটা কত 2M মাইনাস 1 হবে। এবার এটাকে দেখো M স্কোয়ার প্লাস 2Mটাকে আমরা লিখতে পারি 2M ইন্টু 1, আর 2 মাইনাস 1 মানে 1টাকে আমরা লিখতে পারি 1 স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে গেলাম যে M প্লাস 1 তার হোল স্কোয়ার। তার মানে দেখো আমি তো PM প্লাস 1 এইটা সমান দেখো রাফে লিখে রেখেছিলাম 1 প্লাস 3 প্লাস ডট 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 2M প্লাস 1 মাইনাস 1 সমান M প্লাস 1 তার হোল স্কোয়ার দেখাতে হবে, এটা তো আমরা লিখে রেখেছিলাম। মানে PM প্লাস 1 যখন হবে তখন এদিকে M প্লাস 1 তার হোল স্কোয়ার হবে, তাই না? তো তার মানে কি PM বিবৃতিটি সত্য হলো, দেওয়ার পর PM প্লাস 1 বিবৃতিটি সত্য, বিবৃতিটি সত্য যখন PM সত্য ব্র্যাকেটে M বিলংস টু N, এটাকে নাম্বার 3 করো। তাহলে দেখো আমাদের যে ক্রাইটেরিয়া ছিল 1 নম্বর ক্রাইটেরিয়া আর 2 নম্বর ক্রাইটেরিয়া, মানে P1 সত্য হবে আর PM সত্য হলে PM প্লাস 1 সত্য হবে। তাহলে 1 আর 2 দুটোই তোমার কি হচ্ছে হোল্ড করছে, তাই না?
1 নম্বর এবং 2 নম্বর যে ক্রাইটেরিয়া আছে, 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে P1 সত্য হবে, আর 2 নম্বর হচ্ছে PM+1 সত্য হবে যখন PM সত্য। তাহলে আমরা গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে কী বলতে পারি? গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে বলতে পারি যে Pn বিবৃতিটি সত্য ফর অল n বিলংস টু n। দেখো তোমাদের যে গাণিতিক আরোহণ তত্ত্ব কি বলেছে না, Pn একটা বিবৃতি, তাহলে এখন Pn বিবৃতিটি সমস্ত n এর জন্য সত্য হবে যদি P1 সত্য হয়, আর PM সত্য হলে PM+1 সত্য হয়। তো আমাদের এই অঙ্কের ক্ষেত্রে 1 নম্বরে দেখো P1 সত্য হয়েছে, আর 3 নম্বরে দেখো PM+1 সত্য হয়েছে যখন PM সত্য। তাহলে গাণিতিক আরোহণ তত্ত্বর যে নীতি আছে সেটি কি করছে, এখানে সিদ্ধ করছে। তাহলে আমরা কি বলতে পারি যে Pn বিবৃতিটি সমস্ত n এর জন্য সত্য। কি লিখবে সেটি আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। লাস্ট লাইনটা তোমরা এইভাবে লিখলে যে দেওয়ার পর 1 নম্বর ও 3 নম্বর থেকে দেখো 1 নম্বরে হচ্ছে তোমার P1 সত্য, আর 3 নম্বর হচ্ছে PM+1 সত্য যখন PM সত্য। তাহলে 1 নম্বর 3 নম্বর থেকে গাণিতিক আরোহণ তত্ত্ব দ্বারা পাই Pn বিবৃতিটি সত্য ফর অল। এই যে সমস্ত চিহ্ন হচ্ছে বলেছিলাম ভি লিখে কেটে দেয়, অর্থাৎ ফর অল, এটাকে বলা হয় ফর অল। কি বলা হয়? এই চিহ্নটাকে বলা হয় ফর অল চিহ্ন, মানে সমস্ত। ফর অল n বিলংস টু n এর জন্য সত্য, অর্থাৎ 1 + 3 + 5 ... 2n - 1 সমান n² ফর অল n বিলংস টু n। লাস্ট লাইনে এটা সংযোজন করতে হবে। তো এই ধরনের অঙ্ক তোমাদের পড়বে যেটা কিনা 3 নম্বর থাকবে। তো বুঝতে পারলে? তাহলে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে যে কোনো গাণিতিক বিবৃতির প্রমাণ কিভাবে করতে হয় তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। নেক্সট একটি বিবৃতি করে দেখাবো। এবারে আসি তোমাদের 11-2 নম্বর যে প্রশ্নটা বলেছে a + d + a + 2d ... n সংখ্যক পদ পর্যন্ত সমান বলেছে n/2 2a + n - 1 × d। তো লেখাটা একই হবে, যে মনে করি প্রদত্ত বিবৃতিটি Pn দ্বারা সূচিত হয়, যেখানে Pn such that a + d a + 2d ... n সংখ্যক। এখানে কিন্তু এই যে n সংখ্যক পদ পর্যন্ত, অর্থাৎ n এর যে টার্ম আছে সেই টার্মটা তোমায় লিখতে হবে। সেটা আমি বুঝিয়ে দেবো যে n এর টার্মটা কী হবে। এটি তোমাদের সিকোয়েন্স অ্যান্ড সিরিজ অর্থাৎ প্রগতি যে চ্যাপ্টারটি আছে সেখানে এটি আছে, সেটি আমি তোমাদেরকে বলে দেবো যে এটি কি হবে অ্যাকচুয়ালি। তো চলো অঙ্কটি করে দেখা যাক। তো 2 নম্বর যে অঙ্কটি বলেছে যে তোমাদের a + d a + 2d n সংখ্যক পদ পর্যন্ত n/2 2a + n - 1 × d। তো প্রথমে আমি লিখে নিচ্ছি যে যেটা লিখতে হয় প্রথমে, যে প্রদত্ত বিবৃতিটি Pn দ্বারা সূচিত হয়। তো আমি লিখে নিলাম যে ধরি প্রদত্ত বিবৃতিটি Pn দ্বারা সূচিত হয়, অর্থাৎ Pn such that, এখানে একটু লক্ষ্য রাখো a, তারপরে আছে দেখো a + d, তারপরে আছে তোমার a + 2d, এরম করে করে এখানে তো n সংখ্যক পদ আছে, তাহলে n এর টার্মটা কী হবে সেটা লিখতে হয়। লক্ষ্য করে দেখো এটা ধরো t1, তাহলে এখানে d নেই, মানে d এর সহগ 0, এটা কি t2, যখন t2 হচ্ছে d এর সহগ কত 1, এটা হচ্ছে t3, যখন 3 নম্বর পদ হচ্ছে dx সহগ 2, অর্থাৎ 1 কম হচ্ছে। তাহলে যখন tn n এর টার্ম হবে তখন d এর সহগ কত হবে দেখো a + 3 থাকলে 2, তাহলে n থাকলে কত হবে d এর সহগ n - 1 হবে, 1 কম হবে। বোঝা গেল ব্যাপারটা? যখন 1 থাকছে 1 থেকে 1 বাদ দিলে 0, d এর সহগ 0, 2 থাকলে d এর সহগ 1, 3 থাকলে 2, তাহলে এরম করে n থাকলে n - 1 হবে। দেখো 1 করে কমছে, এটা সমান, এটা জাস্ট বোঝানোর জন্য, এই যে t1 এইগুলো তোমরা লিখবে না, এটা তোমাদের বোঝানোর জন্য আমি লিখেছিলাম। এটা সমান তোমায় কি না n/2 2a + n - 1 × d, যেখানে কি না n অবভিয়াসলি n বিলংস টু n, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তো এইটা প্রমাণ করতে গেলে আমাদের প্রথমে কি প্রমাণ করতে হবে? প্রথমে প্রমাণ করতে হবে যে P1 সত্য। তো দেখো আমি কিভাবে দেখিয়েছিলাম, একই লেখাটা স্ট্রাকচারটা একই হবে। স্পষ্টত n = 1 এর জন্য, স্পষ্টত n = 1 এর জন্য P1 such that, তাহলে P1 মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইডের একটা টার্ম, সেটা কত a হবে, আর রাইট হ্যান্ড সাইডে কী হবে, n এর জায়গায় 1 বসিয়ে দাও। তাহলে n এর জায়গায় 1 বসালে 1/2 2a প্লাস এখানে n এর জায়গায় 1 বসালে তোমার 1 - 1 × d, অর্থাৎ a সমান তোমার কি দাঁড়াচ্ছে দেখো, এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে 2a/2 মানে কত, ইহা কি সত্য, এ তো এর সমান না, তাহলে ইহা সত্য। তাহলে আমাদের প্রথম যে ক্রাইটেরিয়া ম্যাথামেটিক্যাল ইন্ডাকশানের যে P1 বিবৃতিটি সত্য, দেওয়ার পর আমরা কি পেলাম, P1
বিবৃতিটি সত্য। তাহলে আমরা প্রথমে পেয়ে গেলাম P1 বিবৃতিটি সত্য, এটা হচ্ছে 1 নম্বর। এরপরে নেক্সট কি না, আমরা কি করি না PM বিবৃতিটি সত্য ধরে PM+1 সত্য দেখাই আর কি। ধরি PM বিবৃতিটি সত্য, PM বিবৃতিটি সত্য যেখানে m belongs to n, therefore PM যে বিবৃতিটি সত্য তার PM such that আমাদের যে আছে a+a+d যে এখানে আছে সেখানে n এর জায়গায় আমরা কি লিখবো, m লিখবো। তাহলে এখানে n এর জায়গায় m, তাহলে রাইট এই যে এখানে আছে তাহলে কি হবে বলো, a+d a+2d এরম করে করে আমরা কত দূর যাব, এই যে এখানে যে n আছে n এর জায়গায় আমরা কি লিখবো, m লিখবো। এই যে এখানে দেখো তাহলে a+m-1 ইন্টু d সমান রাইট হ্যান্ড সাইডও n এর জায়গায় m লিখবো। তাহলে কত হবে m/2, এখানে কত হবে 2a প্লাস m-1 ইন্টু d, বোঝা গেল। তাহলে এটাকে তোমরা নাম্বারিং 2 করো, যেখানে অবভিয়াসলি m বিলংস টু তোমার ক্যাপিটাল N। এবার তোমায় দেখাতে হবে m+1 সত্য, PM+1। দেখো PM+1 কিভাবে লিখবো, দেখো এখন PM+1 such that তাহলে a+d তারপর a+2d, m+1 মানে হচ্ছে m+1 টি পদের যোগফল, তাই mth পদটা তো সেখানে থাকবে। তাহলে mth পদটা তুমি লিখে নাও, কত হবে a+m-1 ইন্টু d, এটা হচ্ছে mth পদ, প্লাস m+1 পদ, এই যে m+1 n এর জায়গায় m+1 বসাও। লক্ষ্য করে দেখো এই যে a প্লাস এই যে n এর জায়গায় কত বসবে, m+1 -1 ইন্টু d। তাহলে আমি লিখে নেব, তাহলে দেখো এখানে কি হবে না a প্লাস n এর জায়গায় লিখবো m+1 -1 ইন্টু d। এই যে দেখো m, এই যে m আছে m এর জায়গায় আমরা লিখবো m+1 -1 ইন্টু d লাস্টটা। এটা হচ্ছে তোমার m প্লাস মানে tm+1 মানে m+1 তম পদ, তার আগের টার্ম হচ্ছে নিশ্চয়ই থাকবে mth টার্মটা থাকবে। এবার দেখো এই যোগফলটা, এই যে টোটাল যোগফলটা তুমি জানো তাই না, সেটা কোথায় জানো, দেখো 2 নম্বরে আছে, তাহলে ওই যোগফলটা বসিয়ে দাও। 2 নম্বরে কত আছে m/2, মানে এই যে m সংখ্যক পদ পর্যন্ত যোগফলটা তুমি জানো m/2 ব্র্যাকেটে 2a প্লাস m-1 ইন্টু d প্লাস এখানে এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে a, এখানে 1 কেটে গিয়ে কত হয়ে যাচ্ছে md, এখানে tm+1 এটা বোঝানোর জন্য লিখেছি, তোমাদের লিখতে হবে না। এবার লক্ষ্য করে দেখো এটা গুণ করে দাও, গুণ করলে এটা হচ্ছে ma হয়ে গেল, আর এখানে a আছে তাহলে এটা a এর সঙ্গে নিয়ে নাও, ব্র্যাকেট করে দাও প্লাস। এবার দেখো ডিটা যদি কমন নিই, এ দেখো mdটা কমন নিয়ে নাও m/2, এখানে দেখো m/2 আছে, কমন যদি নিয়ে নাও তাহলে m/2 চলে গেলে এখানে পড়ে আছে m-1, আর ডিটা এদিকে লিখবো আর কি, ডি এখানে লিখবো। তাহলে কমন নিলাম m/2 ইন্টু ডি, ডিটা শেষে লিখলাম, তাহলে m/2 ইন্টু ডি চলে গেলে এখানে আছে m-1। এখানে দেখো md চলে গেছে কিন্তু এই 2টা তো ছিল না, তাই এখানে একটা +2 হবে। দেখো মাল্টিপ্লাই করলে m2 কেটে গেল, md হচ্ছে, তাই না। এবার এটাকে ক্যালকুলেট করো, এখানে m+1 ইন্টু a হচ্ছে, এটা কমন নিয়ে নিলাম প্লাস m/2, এটা ব্র্যাকেটের মধ্যে কত হচ্ছে -1 +2 মানে হচ্ছে +1 ইন্টু d। এবারে লক্ষ্য করে দেখো এই দুটো থেকে যদি তুমি m+1/2টা কমন নাও, m+1/2, কারণ দেখো রাইট হ্যান্ড সাইডে তোমার কি আছে, রাইট হ্যান্ড সাইডে তোমার আছে n/2, ভালো করে দেখো কি প্রমাণ করতে হবে, 2a প্লাস n-1 ইন্টু d, এটা রাইট হ্যান্ড সাইড। এই n এর জায়গায় যদি m+1 লেখো তাহলে তোমার দাঁড়াচ্ছে m+1/2 ব্র্যাকেটের মধ্যে m+1/2 ব্র্যাকেটের মধ্যে 2a প্লাস n এর জায়গায় লিখবে m+1 -1 ইন্টু d, এইটা তোমায় প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো m+1/2 যদি জোর করে কমন নাও, এই দেখো m+1, এখানে যেহেতু m+1 আছে m+1/2 কমন নিলাম, তাহলে এটা কত হয়ে যাবে 2a হয়ে যাবে। তাহলে দেখো m+1/2 চলে গেছে, এখানে পড়ে আছে md, কিন্তু md তো লিখলে হবে না, এই আকারে লিখতে হবে। এই আকারে লিখতে গেলে আমাকে কি করতে হবে, m+1/2 ব্র্যাকেটের মধ্যে
2a প্লাস এমটাকে আমরা লিখতে পারি m প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো pm প্লাস 1 কী হয়ে গেল, সত্য হয়ে গেল, কারণ এনের জায়গায় m প্লাস 1 বসালে যে টার্মটা হচ্ছে সেটা এখানে এসে গেছে। তাহলে আমাদের কি হলো, দেয়ারপর আমরা লিখব pm প্লাস 1 সত্য যখন pm সত্য। দেয়ারপর আমরা লিখে নিলাম pm প্লাস 1 সত্য যখন pm সত্য। এটা হচ্ছে 3 নম্বর। আর এখানে একটা জিনিস, যেখানে 2 নম্বরটা ইউজ হলো আর কি, এই যে এখানে যে মানটা তুমি বসালে এটা কি 2 নম্বর দ্বারা এখানে ব্র্যাকেটে লিখে দিতে হবে, 2 নম্বর দ্বারা, একটু অন্য কালারে লিখে দিই, এখানে ব্র্যাকেটে তোমায় লিখে দিতে হবে যে 2 নম্বর দ্বারা, যেখানে ইউজ হবে সেখানে তোমাদের একটু লিখে দিতে হবে যে 2 নম্বর দ্বারা তোমার যে ইউজটা হলো, এই যে তোমার ছিল a প্লাস ডি a প্লাস 2d এরম করে করে a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, তার জায়গায় তুমি লিখছো m/2 2a প্লাস m মাইনাস 1 ইন্টু, যে মানটা লিখেছো সেটা কোথা থেকে পেয়েছো, সেটা তো তোমরা দেখো 2 নম্বরে পেয়েছো। দেখো এই 2 নম্বরে মানটা পেয়েছো, এই যোগফলটার মান, এই যে মানটা এখানে বসিয়ে দিয়েছো, তাই ব্র্যাকেটে 2 নম্বর দ্বারা লিখতে হবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, 1 নম্বর পেয়ে গেছি। দেখো এখানে 1 নম্বরে পেয়েছি p1 সত্য, তাই না, 1 নম্বরে p1 সত্য পেয়ে গেছি। আর দেখো 3 নম্বর, এই যে 3 নম্বর আছে, 3 নম্বরে আমরা পেয়ে গেলাম pm প্লাস 1 সত্য, যেখানে pm যখন pm সত্য, যেখানে অবভিয়াসলি m বিলংস টু n। তাহলে 1 নম্বর ও 3 নম্বর থেকে একটু আগে যেটা লিখেছিলাম, গাণিতিক আরোহণ তত্ত্ব দ্বারা পাই pm বিবৃতিটি সত্য ফর অল n বিলংস টু n বলে যেটা লিখতে হয় সেটি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তাহলে আমি এখানে লিখে নিলাম যে 1 নম্বর ও 3 নম্বর থেকে গাণিতিক আরোহ তত্ত্ব দ্বারা পাই pn বিবৃতিটি সত্য ফর অল n বিলংস টু n, অর্থাৎ a প্লাস d a প্লাস 2d প্লাস ডট 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 n সংখ্যক পদ পর্যন্ত n সমান হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ফর অল n বিলংস টু n। বারবার বলছি, এই যে ভি লিখে কেটে দিলাম, এটাকে বলা হয় ফর অল, এটাকে ফর অলের চিহ্ন, অর্থাৎ সমস্ত, এই যে সমস্ত কথাটা আমরা লিখি না, এইভাবে চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। তো এই ভিডিওতে তোমাদের আমি ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান, গাণিতিক বিবৃতি কী এবং ম্যাথামেটিক্যাল প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান কী সেটি বোঝালাম, এবং সেই সংক্রান্ত ছায়া প্রকাশনীর যে বই আছে সেই বই থেকে 2টি অঙ্ক করে দেখালাম। তো অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, কনসেপ্টটা ক্লিয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। পরবর্তী ভিডিওতে পরবর্তী নতুন অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানাবে।